এক ছিনতাইকারী ধরতে রীতিমতো লঙ্কা কাণ্ড হয়েছে চট্টগ্রামে। পুলিশের ধাওয়া খেয়ে ভবন থেকে কাদা ভর্তি ডোবায় লাফ দেয় ওই ছিনতাইকারী। রামদা দিয়ে ভয় দেখায় 5 ঘন্টা পর কৌশলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা দেখতে ভিড় জমে উৎসুক মানুষের। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. পুলিশের হাত থেকে বাঁচতে 3তলা ভবন থেকে পাশের কাদা ভর্তি ডোবায় লাফ দেয় এই ছিনতাইকারী। ধরতে গেলে রামদা দিয়ে গলা কেটে আত্মহত্যার ভয় দেখান তিনি। ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় 5 ঘন্টা পর তাকে উদ্ধার ও গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ারের পাশে ডোবায় এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক মানুষের ভিড় জমে। পুলিশের তারা খাইয়া যায় ওখানে, মানে ভাবছিল যে ওই দিক দিয়ে চলে যাবে, কিন্তু পরবর্তীতে কাদামাটি হওয়াতে ওখানে আটকে গেছে। মানুষ একজন ওইখানে ওই যে বিল বা কিছু আছে ওইখানে যে গেড়ে গেছে, মানে সে উঠতে পারতেছে না। একজন লোক ডোবার ভিতরে পড়ে রয়েছে বুক পর্যন্ত, তো ওনারা উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মী আসছে, উদ্ধার করে নিয়ে গেছে, আসরের পরে নিয়ে গেছে। পুলিশের দাবি, রুবেলের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই সহ অন্তত 8টি মামলা রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে ধরতে গেলে দৌড়ে একটি ভবনে উঠে পড়েন। সেখান থেকে পাশের ডোবায় লাফ দিলে কাদায় আটকে পড়েন তিনি। ওর বউয়ে ওরে ছুরি একটা দিছে, কারণ সামনে পুলিশ অগ্রসর হইলে সে নিজেরে শেষ করে দিব এরকম ইয়া করে। প্রায় 5 সেকেন্ড ওয়াইট করার পর এরপর আমরা আস্তে করে পোশাকে পুলিশ সরে গিয়ে তারপর সিভিলে যখন উঠছে তো বুঝতে পারছে যে এখানে কেউ নাই, তখন তাকে ধরা হয়েছে আর কি। গ্রেফতার রুবেলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।